আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা হচ্ছে শখ পূরণ করার ভিডিও। হ্যাঁ, আপনারও শখ পূরণ হবে। মাত্র 13 থেকে 14,000 টাকায় আপনারও শখ পূরণ হইতে পারে আমার মতো। এখন বলি কিভাবে শখ পূরণ করবেন। অনেকেই বলবেন যে ভাই 13-14,000 টাকাতে কেমনে বাইকের শখ পূরণ করবো। ভাই আসলে বাইক সে শখ পূরণের কথা আমি বলছিলাম যে 13-14,000 টাকায় পূরণ হইতে পারে আপনারও শখের বাইক নেওয়ার মানে স্বপ্নটা আর কি। তো চলেন আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আর আজকে শখের ভিডিও মানে শখের ভিডিও হতে পারে এটা আপনাদের জন্য। অনেকের শখের বাইক জিক্সার মনোটন, অনেকের শখের বাইক RTR 2V 4Vটাও অনেকের শখের বাইক। বাট আকাশের ওয়েদার আর মানুষের মন, মানে আকাশের রং আর মানুষের মন কখন বদলে যায় বলাই যায় না। তো অনেক কারণ, অনেক বিবেক বিবেচনা করার পরে একটা বাইক আমরা নিয়ে থাকি। সো আমি যেটা আজকে কন্টেন্টটা মানে আপনাদেরকে উপহার দেবো, সেই কন্টেন্টটা হচ্ছে সুন্দর ওয়েদারের সাথে সাথে আপনাদের একটা বাইকের রিভিউ দিব, ফুল রিভিউ, যে বাইকের প্রাইস এবং বাইক কেনা নিয়ে। অনেকেই আমাকে রিসেন্টলি অনেক প্রশ্ন করেন যে বাইক ভাই মূলত কোন দামের মধ্যে কেনাটা বেটার, আর কোন দামের মধ্যে RTR 2V পাওয়া যায়, 4V পাওয়া যায়, এগুলাই তো চলেন আজকের ভিডিওটা থেকে এই নিয়ে হচ্ছে। আর আজকের ওয়েদারটা দেখেন জাস্ট একটা বার। আর আমি কোথায় যাচ্ছি বলেন তো? আমি যাচ্ছি মহিষবাথানের দিকে। তো মেন কথা হচ্ছে আমার এই বাইকটার প্রাইস কত। আমি তো এই বাইকটা RTR বাইকটা কিনে ফেলেছি, সে অনেক দিন হয়ে যাচ্ছে, অনেক কয় মাসই হয়ে যাচ্ছে, আপনারা ভিডিওটা দেখেছিলেন। তো আমি এই বাইকটা কত দিয়ে কিনেছিলাম। এই বাইকটার কেনার দামের কথা বলার আগে বলি যে এই বাইকটাতে আপনি পাচ্ছেন কি কি। RTR সম্পর্কে অনেকেই জানেন যে এটা পাচ্ছি। তারপর আমি একটা এক্সট্রা কিছু আপনাদেরকে বলবো যে বিষয়গুলো হয়তো আপনাদের মস্তিষ্কে নাই, সেই মস্তিষ্কে মানে হয়তো বা আইডিয়া পান না এই বিষয়টা নিয়ে। কিন্তু আমি যেহেতু এই বিষয়গুলো নিয়ে একটু বেশি খাটাখাটি করি, মানে আমার দিক থেকে মনে হয় যে খাড়া হ্যান্ডেল থাকলে ওই হ্যান্ডেলটাকে কীভাবে থ্রি পার্ট বানাতে হবে, এই চিন্তা সবসময় আমার মাথায় থাকে। তো আমি এই দিক থেকে বলতে চাচ্ছি, হ্যাঁ অনেকেরই ভাবনা চিন্তা থাকতে পারে, বাট আমার কাছে এটা ভাবনাটা আসছে বিধায় আপনাদেরকে আরেকবার বলবো। সেই কথাটা হচ্ছে এটাই যে একটা বাইক যখন আপনি কিনবেন, ওই বাইকটার কি দেখে প্রথমে বলেন তো? বেশ কয়টা দিক দেখে। তার মধ্যে অন্যতম দিক হচ্ছে বাইকের মাইলেজ, বাইকের টান, বাইকের সৌন্দর্য। কে জানি ফোন দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আমার একটা ইমার্জেন্সি কল আসছিল, এই জন্য একটু থামাইতে হয়েছিল। যাই হোক, টপিক যেটা নিয়ে কথা বলতেছিলাম যে ভাই এই বাইক কিভাবে আপনারও শখ পূরণ হবে। এই 14 থেকে 15,000, 12 থেকে 13,000 এর মধ্যে কিভাবে শখ পূরণ করবেন। এখন আপনাকে বলি যে আমি যে বাইকটা চালাইতেছি, এই বাইকের মধ্যে কি কি আছে আর এই বাইকটা আমি কত টাকা দিয়ে কিনেছি। অনেক ভিডিওগুলো পার করেছি, RTR ভিডিও দেখেছেন আপনারা, বাট এরকমভাবে আপনাদেরকে দাম বলা হয় নাই। বাট আজকে বলবো, ঠিক আছে? আর ওই দামের মধ্যে কীভাবে বাইক পাবেন এটাও বলবো। যাই হোক, তো সর্বপ্রথম বলি যে বাইকে কি পাচ্ছেন। এই বাইকে সর্বপ্রথম আমরা যেটা দেখি যে একটা বাইক নিতে গেলে সর্বপ্রথম দেখি কি যে বাইকের টান, বাইকের মাইলেজ এবং বাইকের কি সৌন্দর্য। তো এই বাইকে কি কি পাচ্ছেন? এই বাইকে সৌন্দর্য এক একজনের ভাই ব্যক্তিগত মতামত, এক একজনের সৌন্দর্য এক একজনের ব্যক্তিগত মতামত। সৌন্দর্য নিয়ে কখনোই মানে পার্সোনালি কাউকে কিছু বলা যাবে না, সৌন্দর্য যার নিজ নিজ ব্যাপার। তো সর্বপ্রথম যেটা আমরা দেখবো সেই বাইকের মাইলেজ। এই বাইকের মাইলেজ কত ভাই আমরা। এই বাইক যখন একটু পুরাতন হয়ে যায়, তখন মানে একেবারে যখন পুরাতন হয়ে যায় চালায় তখন ভাই 35 থেকে 40 আর বেশি মাইলেজ দিবে না এই RTRটা। এখন বলি টানের কথা। এই বাইকটা হচ্ছে বাংলাদেশে যখন 4V ছিল না, তখন এই বাইকটা টপ স্পিডের বাইক ছিল। আর টপ স্পিডের বাইক এবং হ্যান্ডেলটা ছোট হওয়ার কারণে এই বাইকটা একসময় খুবই অ্যাক্সিডেন্ট হয়েছে। বাট এখনকার যে RTR 2Vগুলো বের হয়েছে, এই বাইকগুলো সত্যিই অনেক ভালো। মানে ইঞ্জিন পারফরমেন্স কথা আমি জানি না, কারণ আমি চালাই নাই এখনো। কিন্তু এটা যেটা ওল্ড সেকশনে যেটা চালাইতেছি, ভাইরে ভাই কি বলবো, মানে আমার শখ পূরণ করার মধ্যে এই বাইকটা অন্যতম একটা বাইক ছিল। যে আমি যখন আগে বাইক নেওয়ার চিন্তা ভাবনা করতাম, তখন এই বাইকটা নেওয়ার আমার খুবই ইচ্ছা ছিল। RTR 2V দেখতে অনেকটাই ভালো লাগে আমার। তো এই বাইকের পাওয়ার সম্পর্কে বলতে গেলে ভাই এটা মনোটনের চেয়ে বেশি টান। সুজুকি জিক্সার মনোটন যেহেতু আমার আছে, এই জন্য আমি এটা নিয়ে তুলনা করে কথা বলতে পারতেছি। আমি কোনো বাইক নিয়ে কোনো বাইকে সাজেশন করা ঠিক না, তারপরেও আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মনোটনের থেকে টান বেশি, এটা মানতে হবে আপনাকে, এক নম্বর কথা। কিন্তু আমি যে বাইকটা চালাচ্ছি এটা অনেকটা ওল্ড এবং অনেকটাই পুরাতন, প্রায় অনেক হাজার কিলো চালানো, 70-80 কিলো চালানো পার হয়ে গেছে আর কি। যাই হোক, তারপরে বলি এটার এই হাইড্রোলিক চেম্বার ফাটা, এই জন্য হাইড্রোলিক খুব একটা ভালো ধরে না, হালকা করে ধরতেছে। তো এখনো যে বাইকটার যে পারফরমেন্স সর্বোচ্চ, আর শর্ট সাসপেনশনের কথা যদি বলি, শকআপ যেটা, সেই রে ভাই সেই, আমার তো হেভি লাগে। এত সুন্দর সাসপেনশন খেয়াল এই বাইকটা নিয়ে রেগুলারই মাঝে মধ্যে ভিডিও বানাই। আর সামনের লুকসটা তো দেখেইছেন RTR 2Vর কেমন। এই দেখেন এখনো যে বুড়া হয়ে গেছে, টান দিলেই মনে হয় যে কি এটা, মানে বিগ বোর করার মতো একটা ফিল পাওয়া যায় এগুলো বাইকগুলোতে। যাই হোক, মোটিভেশন করার জন্য বেস্ট বাইক RTR 2V, স্ট্যান্ড করার জন্য শক্তিশালী বাইক, তো এই জন্য আর কি।
তো আমার যে কাজগুলো সেই কাজগুলোও সারবো, পাশাপাশি আপনার ওরে বাবারে বাজারের মধ্যে এত নয়েজ কা, এটা মহিষবাথান বাজার। তো এই বাইকটা আমি কত কিনেছি সেটা আপনাদেরকে এখন বলবো। এই বাইকটা আমার কেনা হয়েছে 14,000 টাকাতে অনলি। আমার আসল দোকান তো খোলেই না এখনো। আচ্ছা দেখো নদীর দিকে যাই চলেন। 14,000 টাকাতে অনলি এই বাইকটা আমার কেনা, মাত্র কত, 14,000 টাকা। কিভাবে সম্ভব এটা বলেন দেখি। আমার আব্বু একদিন দোকানে গিয়ে আছে, তখন এক গাঁড়া কল, মানে নিশা টিশা খায় নাকি জানি না। ওরে রে 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 রে, নদীর পরিবেশটা একবার দেখেন। নিশা টিশা হয়তো বা খাই, এসে বলছে যে ভাই বিক্রি করবো, বিক্রি করে দেওয়ার কথা বলছে। আব্বু কিনে নিছে ওই ঝুলে, 14,000 টাকা দাম দিয়ে কিনে নিয়েছিলাম। সেই সময় এই সাদা ইঞ্জিন গার্ডটাও ছিল না, সামনে মাঠ গার্ডটাও ছিল না, ভাঙাচোরা ছিল দেখছেন তো, উপরেটাও ছিল না। তো এই হচ্ছে এই বাইকের প্রাইস। এই দামে আমি এই বাইকটা কিনছি, আরটিআরটা, ভাবতে পারছেন। পরে আবার প্রায় 20-30 হাজার টাকার মতো খরচ করা পড়ছে, করে একবারে বাইকটা টোন টাইট করে নিয়েছি, যা যা ছিল অবস্থা খারাপ। কালারগুলো এখন একটু একটু খারাপ হয়ে আছে, যাই হোক এটা ব্যাপার না। কিন্তু এখনও যে টান ওঠে, মানে কি বলবো, আরটিআর টু বাইকটা সেই। তবে এই বাইকটার হ্যান্ডেলিং পজিশন অনেকের খারাপ লাগতে পারে, কমফোর্টেবল না হইতে পারে, অনেক ভালো লাগে না, কিন্তু এই দামের মধ্যে পাওয়া মানে আমার কাছে এটা সর্বোচ্চ কমফোর্টেবল একটা বাইক আমি মনে করি এটা। আর আজকে ওয়েদার দেখেন ব্রো, কি বলবো, জোস। এটা হচ্ছে কিন্তু মহিষবাথান, বুঝছেন, মহিষবাথান বাজার আমাদের বাসা থেকে অল্প এখানেই 6 কিলোমিটার। এখানে আমি লেখাপড়া করছি, ওই স্কুলটা পার আসলাম, এখানে লেখাপড়া করছি, হাই স্কুল লাইফটা আমার এখানে কেটেছে। আর এখানে একটা চার্টার ব্রিজ ছিল, ব্রিজটা উঠে গেছে। এই ছিল এই বাইকের প্রাইস, আর এই হচ্ছে আরটিআর এর বিষয়। তো আরটিআরটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন, দেখেন। ওমা, ইস, হাতে চাদর লাগলো। এই হচ্ছে আরটিআর, জানি না কেমন লাগবে দেখতে, আমি একটু নিচে থেকেই দেখাই। এই যে নিচে ইঞ্জিন গার্ড লাগাই নিছে আব্বু, দেখছেন, সামনের চাকার বিট অতটাও নেই। এই হচ্ছে আরটিআর এর লুকস। সাইলেন্সারটা দেখছেন কিরকম, এই পারে যে বাম্পার এটা ভাঙা, তবে এখনো ভালো চলে, খুব ভালো চলে আমার কাছে, আমি তো ভালোই টানি, সে একটা ফিল আসে। আরটিআর 2V, পিছনের টায়ারটা নতুন ছিল, একটা টায়ারের দামই তো 6,500 টাকা রে ভাই, দেখতে গেলে, তাই না? সেই বিল্ড কোয়ালিটি অনেক ভালো বাইকটার। শান্তি শান্তি। আপনাদের ভালো লাগে না এরকম পরিবেশ, নদী দেখতে? আমার তো সেই লাগে। চলেন, এই বাইকে আবার ব্যাটারি নাই, এই জন্য কি স্টার্ট করতে হয়। এখন আবার সূর্যের অপোজিটে যাইতে হচ্ছে, মহিষবাথান বাজারের কাজ শেষ করে এখন আবারও বের হয়ে পড়লাম। আর কি বলবো, সূর্যের অপোজিটে যাওয়ার সময় ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে, এটার জন্য অনেক অনেক সরি আপনাদের কাছে। আর আরটিআর নিয়ে এই ছিল মূলত এই মেন বিষয়গুলো। আরটিআরের টান এগুলো তো আপনারা কত দেখেইছেন, বাট এই বাইক নিয়ে কর্নারিং করতে পারবেন না, কিন্তু কর্নারিং একটু প্রবলেম, মানে চাকা চিকন তো এই বাইকগুলোর, এই জন্য টানও বেশি আসে, বেশি মোটা না, মানে চলার মতো আর কি। তবে এটার মাইলেজ কিন্তু বেশি পাবেন না, 40-45, নতুন অবস্থায় 45-40 বলে কোম্পানি, বাট এটার মানে টান বেশি হওয়ার কারণে মানে মাইলেজ বেশি। এখন যেগুলো বের হয়েছে FI ABS, ওই বাইকগুলো ভালো হবে। FI এর কিন্তু তেল একটা লিমিটেশন থাকে, তেল কিন্তু বেশি খায় না, এই জিনিসটা মাথায় রাখবেন। আর যেগুলো কার্বোরেটর ইঞ্জিন ওল্ড ভার্সনের, ওগুলো নিলে ভাই মডিফিকেশন করার জন্য নিতে পারেন। এই বাদে তো মডিফিকেশন বাইকটা যদি নিতে চান, সেক্ষেত্রে ভাই আমি পুরাতন বাইক সাজেস্ট করবো না। আর এই বাইকটা আমার কেনা পড়েছে মাত্র 14,000 টাকায়। সিরিয়াসলি 14,000 টাকা এরকম বাইক পাওয়া মানে কি কপালের ব্যাপার, তাই না? সাসপেনশন কিন্তু জোস, হেভি সাসপেনশন খেলে, খুব ভালো লাগে এই বিষয়টা আমার। আর কালকে বলতে আজকে ভিডিওটা করতেছি শুক্রবারে, আগামীকালকে আমরা যাচ্ছি পাটুল মিনি কক্সবাজার। আমি হয়তো অলরেডি আপনাদেরকে জানিয়েছি, মানে কন্টেন্টটা যখন আপনারা পাচ্ছেন তখন হয়তো আমি জানিয়ে দিয়েছি আপনাদেরকে, হতেও পারে আবার নাও পারে, যাই হোক সমস্যা নাই। তারপরে আমরা বগুড়ার উপর দিয়ে আর কি যাওয়া পড়বে, বগুড়া মেবি থামা পড়বে না, হয়তো বা পড়তেও পারে নাও পারে, ঠিক নাই। তবে মিনি কক্সবাজার পাতুল আমরা যাচ্ছি, পাতুলের ব্লগ আসতেছে, সেও বাইক নিয়ে না, আমরা মানে ফ্যামিলি, আপনার অফিসিয়াল ট্যুর আর কি, অফিস থেকে সবাই ভাই ব্রাদার সবার সঙ্গে সুন্দরভাবে ট্যুর হবে। ট্রাকের পিছনে পড়ে গিয়েছি, ট্রাকের আগে ওঠার চেষ্টা করি, সাইড তো দিবেন আমার বাইকে যে হর্ন। কি অবস্থা? আমার ছোট ভাই ব্রাদার গেল, যাই হোক পার হয়ে গিয়েছি। আর এই তো চলেছে। তবে আরটিআর গাড়িটার সাউন্ড কিন্তু জোস, এক্সজস্টের যে মজাটা, এটা কিন্তু আমার হেভি লাগে। আর পিছনে ব্যাগ আছে, পড়ে যায় নাকি এটা ভয় লাগছে। হ্যাঙ্গারে নিয়েছি কোনো মতে, খুব কষ্টের উপর মষ্ট চাপা দিয়ে, টোটাল অল্প ঠেকাইতে যে টান দেখেন, দিতে কি না দিতে দেখছেন, তেল বেশি খাবে এভাবে টানলে। আবার 71 উঠে গেছে। এই বাইকে জোস একটা টান আছে ভাই, টানের মজাটা হেভি লাগে এই বাইকে আমার। বৃষ্টি আসবে মনে হচ্ছে, ওয়েদার কিন্তু জোস ব্রো, অসাম লাগতেছে না? সেই
আর আমার দিনকাল এইভাবে কাটতেছে খুব ভালোভাবে, আপনাদের সঙ্গে মজা করে, আপনাদের সঙ্গে কন্টেন্ট শেয়ার করে রেগুলারই ভালো লাগে। আর বিশেষ করে ভালো লাগে তখন যখন আপনারা কমেন্টে জানান আপনাদের মতামতগুলো। আর এই পর্যন্ত যারা যারা দেখেছেন তারা অবশ্যই একটা করে লাইক করতে ভুলেন না। আর একটা করে তো ভাই আমি আশা রাখি আপনাদের থেকে, লাইক ডিজার্ভ করি, তাই না? তো কমেন্টে জানাইতেও ভুলবেন না যে ভাই কমেন্টের কি অবস্থা, ঠিক আছে? সত্যি বলতে আমি অনেকগুলোই কন্টেন্ট বানাচ্ছিলাম, কন্টেন্ট বানাইতে বানাইতে একটা জিনিস চোখে পড়লো, ওই তখন থেকে দেখেছি হুজুর আর হুজুর নিয়ে ঘুরিচ্ছে, খুব ভালো লাগছে দেখে, খুবই ভালো। এ হই না বাদ। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিই ভাই, আমাদের জীবনে এগুলো নাই। সবাই ভালো থাকেন, হ্যাঁ।